সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকেই শুরু করলাম আমার ছোট্ট ছাদ বাগান দিয়ে ব্লগটা। অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই আমার ছোট্ট ছোট্ট যে গাছগুলো, যদিও এর পুরোটা পরিশ্রমই কিন্তু বাবুর বাবা করে, আমি শুধুমাত্র জলটা দিই আর কিছুই তেমন দেখাশোনা করতে পারি না। তো ছোট্ট ছোট্ট যখন চারা গাছ কিনে এনেছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ দেখো সেই সমস্ত গাছ বড় হয়ে কত সুন্দর ফুল দিয়েছে। তবে কি জানো তো, আরও অনেক ফুল ফুটেছিল, কিন্তু হনুমানে এসে সমস্ত ফুল প্রায় নষ্টই করে দিচ্ছে। আবার বেশিরভাগ ফুলে পোকা লেগে যাচ্ছে। অনেক রকমের স্প্রে করা হচ্ছে, তবুও যেন ভালো হচ্ছে না। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো। তো অনেকেরই নাম আমি জানি না, তবে কয়েকটা জানি। পিটুনিয়া, ক্যালেন্ডুলা, তারপরে তোমার ডালিয়া আছে, জারবেরা গাছও আছে, যেগুলো আমরা বিয়ে বাড়ি গেলে মাথায় দিই, সেই গাছও আছে। তো এই সমস্ত গাছ নিয়ে আমার ছোট্ট ছাদ বাগানটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো, এই যে দেখছো চন্দ্রমল্লিকা ফুলগুলো, এই সমস্ত ফুল দিয়ে কিন্তু আমি আমার ঠাকুরকে নিত্য সেবা দিই। তো সেই কারণে অনেক অনেক ফুল প্রায় শেষের দিকেই যেহেতু প্রতিদিন দিই, আর অনেক ফুল এখনও পর্যন্ত কিন্তু ফুটতে বাকি আছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সাদা গাঁদা। কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর সাদা জবা গাছও আছে, যাতে প্রতিদিন অনেক অনেক ফুল ফোটে। সব থেকে কী ভালো লাগে জানো তো, নিজের গাছে টাটকা মানে কি বলবো সদ্য ফুল ফোটা সেই ফুলগুলোকে দিয়ে ঠাকুরের চরণে দিতে খুব ভালো লাগে। আর এই দেখো জারবেরা গাছটা, দেখো দূর থেকে আমার ছোট্ট ছাদ বাগানটা কত সুন্দর লাগছে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে অনেক দিন পর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি। তো আজকের দিনে আমার তরফ থেকে বীর যোদ্ধাদেরকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি এবং আমার প্রতিটা ভিউয়ার্সদেরকে আমার তরফ থেকে জানাই হ্যাপি প্রজাতন্ত্র দিবস। তো সেই উপলক্ষে আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান আছে, তোমার খেলার আয়োজন করা হয়েছে। সকালে তো পতাকা উত্তোলন হয়েছে, ছেলেও গিয়েছিল। তো তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি, অনেক সকাল যেহেতু। তো ভাবলাম চলো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করাই যেতে পারে আজকে। তো ছেলেও নাম দিয়েছে, যদিও কালকেও একটু পায়ে আঘাত লেগেছিল, তবুও ওর খুব জেদ করছে যে না মা আমি কিন্তু তোমার নাম দেবো। তো আমি বললাম ঠিক আছে চলো। আমি সকালবেলা গিয়ে এখন 11টা বাজে নাম দিয়ে এসেছি 10টার সময়। তোমার 5 বছরের মধ্যে বিস্কুট দৌড় আছে, তারপর তোমার 50 মিটার দৌড় এবং বেলুন ফাটানো, এই 3টে আছে। তো দেখো এই সমস্ত বিষয়গুলোতে কোনোরকম কোনো কিছু হারা জেতার বিষয় নেই, কিন্তু আমার ছেলের যেটা লক্ষ্য কোনোরকম কোনো গিফটে নয়, ওই ট্রফিটার দিকে। তো বাচ্চা তো, ওকে বললাম বাবু এটা পেতে গেলে তোমাকে তো অনেকটা বড় হতে হবে, চেষ্টা করো নিশ্চয়ই হবে। তো একটু পরেই খেলা শুরু হবে এবং বাড়িতে আজকে রান্নাবান্নাও হবে না, কারণ কি ওখান থেকেই আজকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুপুরে। তো সেই জন্যই দুপুরে রান্নাবান্না কিছু করবো না, তবে এখন একটু চা খেয়ে নেবো। যেহেতু সকালবেলা ওখানে গেছিলাম নাম টাম লেখাতে, চাটা খাওয়া হয়নি। ছেলেকে অনেকক্ষণ খাইয়ে দিচ্ছি, দুধ বিস্কিট খাইয়েই ওকে নিয়ে গেছিলাম, আর আমি এখন একটু চা খাবো। তো যাই হোক চলো, একটা ছোটোখাটোর মধ্যে মনে হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে চা নিয়ে নিয়েছি, আর এখানে একটা কিসের ফোকাস পড়ছে, আসলে আমার ফোনটা জানোই তো খুব একটা ভালো নেই। আর এই দেখো এই দুটো বিস্কিট নিয়ে নিয়েছি। আর এটা সেই কাপটা যেটা ছেলের জন্মদিনে পেয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যেটাতে চা খাবো, কারণ আমি খুব একটা সচরাচর কাপে চা খাই না, গ্লাসেই পছন্দ করি। কিন্তু মনে হলো চলো আজকে একটু খাই। তো চলো চাটা খেয়ে নিই। বাবু খেলছো? খেলো। আজকে তো স্কুল ছুটি, কালকে তো শনিবার স্পেশাল ক্লাস আছে, কালকে পাঠাবো, আজকে তো ছুটি আছে। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিয়ে, অনেক বাসন আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে, ঘরদর পরিষ্কার হয়ে গেছে, শুধু বাসন মাজাটা বাকি আছে, তারপর ফ্রেশ হয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো চলো। जा जा बाबू जा, बाबू जा, बाबू जा, बाबू जा,
পেলে? তৃতীয় হয়েছে দুজন যুগ্ম, ঐশিকী কুমার ও রিদান পাল। আমরা এদেরকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। এই তো থ্যাংক ইউ। আর এটা হচ্ছে দেখো অঙ্ক প্রতিযোগিতা হচ্ছে, মানে অঙ্ক করে দৌড়াতে হবে। তো এটা তো বাবুদের নয়, এটা মনে হয় 6 থেকে 12 বছর অবধি বয়স অবধি। তো এটাও খুব সুন্দর। তুমি ফাটাবে, বেলুন ফাটানোতে নাম দিয়েছে ছোনামা, তাই তো? বেলুন ফাটানোতে নাম দিয়েছো বাবু? তুমি কি হয়েছে বলো? না বাবা, সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। কেউ হাতে ধরবে, হাতে ধরলে হাতে কেউ ধরবে বাবা, হাতে। আমি বড়টা বাবা, যাবি না। বাবু তো বিস্কুট প্রতিযোগিতাতে সেকেন্ড হলো, আর আমি গুলি চামচে নাম দিয়েছিলাম। দেখতেই পেলে প্রথমবারে হয়েছি, উঠেছিলাম, ফার্স্ট সেকেন্ডের মধ্যে ছিলাম, আর সেকেন্ডবারে গিয়ে ফোর্থ হয়ে গেলাম। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকেই ধরা হচ্ছে, ফোর্থকে আর ধরা হচ্ছে না, তো সেই জন্য হলাম না। তো ঠিক আছে, চলো, আমি যে খেলতে পেরেছি এবং মানে তবু মোটামুটি একটা লাইনের মধ্যে ছিলাম, এটাই যথেষ্ট আনন্দ। আর আমার বাবু তো একটাতে সেকেন্ড, একটাতে ফার্স্ট, তাই তো বাবু? খুব খুশি, আমার বাবু খুশি, এতেই আমি সব থেকে খুশি। ও বাসি কিনে দিতে হবে, হ্যাঁ বাসি কিনে দেবো, আচ্ছা কিনে দেবো কিনে দেবো। মোটামুটি খেলা হয়ে গেল, এবার দুপুরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এর আগে ছেলেটাকে স্নান করিয়ে নিয়ে আসি, স্নানটা করানো হয়নি, স্নানটা করি। বাবু দাঁড়াও, রোড পার, দাঁড়াও দাঁড়াও, চলো স্নানটাও কাজে, হ্যাঁ গাড়ি আসছে বাবা, স্নানটা করিয়ে নিয়ে আসি। এই যে দাঁড়াও, স্নানটা করিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ 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 হয়েছে মাহি, এই যে মাহি, মা হতে পারিনি, প্রথমে হলাম, প্রথমে ওই গুলি চামচে হলাম, তারপরে দ্বিতীয়বারে। আর তো দেখো স্নান করে এসে এই যে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। আর এই ফুলগুলোই আমাদের সব মানে ছাদ বাগানে হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো জবার কালারটা দেখো, সমস্ত ফুলই কিন্তু আমাদের ছাদে হয়েছে, মানে ছাদ বাগানে। গাঁদা, এই ফুলগুলো সমস্ত কিছু। এই দেখো এই গোলাপি কালারটাও কিন্তু আমাদের গাছের, ওই যে চন্দ্রমল্লিকা বাস্তুদেবতাকে দিয়েছি। এই তো স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে নিয়ে এই যে ভিজে চুলটা একটুখানি এরমভাবে গুটিয়ে নিলাম। আর ছেলেকেও, বাবু হাতটা এ করো, দেখছো কি করছে, তো ওই যে ওকেও রেডি করে দিচ্ছি, স্নান করিয়ে আমিও রেডি হয়ে গেছি। তো চলো এবার গিয়ে খেয়ে আসা যাক, অনেকটা লেট হলো, 2:10 হয়ে গেছে। এরপরেও এখনো খেলা বাকি আছে, তো আগে খাওয়া দাওয়াটা করে তারপর খেলা। তো চলো আগে যাওয়া যাক, চলো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এটা হচ্ছে বোম ব্লাস্টিং, তো এতে গান বাজাতে হবে, তো সেই কারণে আমি মিউট করে দিয়ে তোমাদের সাথে জাস্ট ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো এটা হচ্ছে দূর থেকে গান বাজবে, এবং গানটা বাজার পর সেখান থেকে বলা হবে যে কোন জায়গায় বোমটা পড়েছে, তারপর সেইভাবে মানে কাউন্ট করা হবে। ধরে থাকবে কিন্তু, বেলুন ফাটানো হবে এবার। বাবু আমি বলেছি আগে তোর বেলুনটা উপর দিকে তুলে রাখবি, কেন এক হাতে
ঠিকঠাক। বল ঠিক আছে, এ বললে হবে না, তুমি বেলুন ফাটিয়েছো এখন। ঠিক আছে বল বাবু, ঠিক আছে। পুরুষ মোড়ক, দ্বিতীয় দীপিকা পাল, তৃতীয় রিয়াংশী কুমার ও মাহি বিশ্বাস যুগ্মভাবে হয়েছে। দুই দৌড় ছেড়া রিয়াংশী কুমার মাহি। আর এইবার দেখো মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়েছে। তো এতেও আমি অনেকটা মানে দৌড়েছি, দেখছো সেইভাবে কেউ দৌড়াচ্ছেই না, কিন্তু আমি অনেক দৌড়েছি, তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। ওই দেখো সামনে দিয়ে দৌড়াচ্ছি। তো তারপরেও 3-4 বার মানে ছিলাম সেভে, তারপর কিন্তু মানে গেছি। তো বারবারই বলছি যে দেখো খেলাতে হারা জেতার সব থেকে বড় বিষয় হচ্ছে আনন্দ করা। এই যে সবাই মিলে একটা দিন এতটা আনন্দ করে কাটাচ্ছি, এই আনন্দগুলো দেখবে একা একা এই আনন্দগুলো কিন্তু কখনো পাওয়া যায় না, যদি সবাই মিলে না জিনিসটাকে শেয়ার করা যায়। তো খুব ভালো লেগেছে, এটাই সব থেকে বড় বিষয়। তো শেষ পর্যন্ত কিন্তু আমি এটাতেও সিলেক্ট হতে পারবো না। তো যাই হোক, তোমরা খেলাটা দেখতে থাকো। হাঁপতে গেছি, বসে পড়েছি, পারিনি, প্রচুর দৌড়েছি, চেষ্টা করেছি, হয়নি, এখনো বসে পড়েছি। বিস্কুট দৌড়ের ফাইনাল। সকল ক্লাব সদস্যদের অনুরোধ করছি, আজকে ক্রীড়া প্রতিযোগিতার জন্য মেম্বারশিপের যে সকল চাঁদা ধার্য করা হয়েছে তারা যেন অপরেশ কুমারের হাতে সেই চাঁদা দিয়ে দেয়। এই যে বাবু সোয়েটার পরতে গেছে, ও ফার্স্টে সবজি বিক্রেতা ফার্স্ট হয়েছে, এই দেখো। আচ্ছা মেন বিজ্ঞানটা ছেলেরা, ওইখানটা ছেলেরা তুলে দিচ্ছে আমাদের ক্লাব সভাপতি প্রতীক কুমার মহাশয়। হাততালি হয়ে যাক রুদ্রদেব মন্ডল, পীযূষ মেনক, দ্বিতীয় আইসিকি কুমার ও রিবান পাল। আচ্ছা তোমার আরেকটা করে রেখেছি দ্বিতীয় রিয়াংশী কুমার। বাবাকে দিয়ে দে বাবু, বাবাকে দিয়ে দাও। প্রথম পীযূষ কুমার, পীযূষ মোদক। এইখানটা ছাড়ো না, আরে এইখানটা ছাড়ো না, শান্তু আমি অন্ধ করে গেছি। দ্বিতীয় রিয়াংশী কুমার, রিয়াংশী কোথায় গেল? গোলের মেয়ে আর আমরা সান্ত্বনা পুরস্কার হিসাবে সোহম দাসকে দিচ্ছি। বাবু ওটা নাম পুরস্কারটি তুলে যাচ্ছে প্রথম হচ্ছে পীযূষ মোদক, পুরস্কার তুলে দিচ্ছে শক্তি পদক চ্যাটার্জি। দ্বিতীয় নিশিকা পাল, তৃতীয় রিয়াংশী কুমার। তো সান্ত্বনা হিসাবে আমরা পুরস্কার তুলে দেবো মাহি বিশ্বাসকে। তৃতীয় হাসো বাবু, হাসো। ঠিক আছে,
একজন আসো বাবু এদিকে তাকাও। তোর মা কালকে আপডেট করে দেবে, চালাও। যে সকল দল আজকে অংশগ্রহণ তারা হলো তো দেখো তখন তো খুব একটা ভালো করে দেখাতে পারলাম না ছেলের গিফটগুলো, আর একবার দেখি ও মানে খেলেছে, এটা সব থেকে বড় বিষয়, কিন্তু যেহেতু পেয়েছি তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো কোনটাতে কি কি হয়েছে আর একবার দেখে নাও। এটা হচ্ছে তোমার বাচ্চাদের বিস্কুট, ফার্স্ট হয়েছে বিস্কুট প্রতিযোগিতায় এই গিফটটা, বাবু দাও। এটা হচ্ছে তোমার মনের মতো সাজো, ফার্স্ট হয়েছে সবজি বিক্রেতা। তো আমি ওখানটা ক্যামেরা করতে পারিনি, যদি ছবি থাকে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর এটাই কি গো, লিলিপুটদের 50 মিটারে সেকেন্ড হয়েছে, মানে বাচ্চাদের 50 মিটার দৌড় হয়েছিল তাতে সেকেন্ড হয়েছে। এটা হচ্ছে লিলিপুটদের বেলুন ফোলানোতে মানে বেলুন ফাটানোতে ফার্স্ট হয়েছে। তো বাবু পেয়েছে 4 গিফট, 3টেতে ফার্স্ট আর 1টাতে সেকেন্ড। আর এই দেখো আমি অনেক কটাতেই নাম দিয়েছি, তবে হতে পারিনি সেটা আমার একটু আফসোস নেই, খেলেছি অনেকদিন পর, এটাই আনন্দ। তবে তোমার গজিউলাইকে যেমন খুশি সাজোতে সান্ত্বনা পুরস্কার গ্লাস, আর হচ্ছে তোমার এই যে ও পেয়েছে এই বাটিটা তোমার কিসে তোমরা দড়ি টানাটানিতে, তো ওটা আমি শ্যুট করতে পারিনি। এই দেখো বাবু, তাকো বাবু হাসো, হ্যাঁ ওই ছুটাছুটি করেছে না, বল না একদম না, তুমি আশীর্বাদ করো কোনো মিষ্টি হোক না, না 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 একদম না বাবা, বাবু বলো না দাদাই না, হ্যাঁ ওর পায়ে লাগা আছে তো পাটা কেটে গেছে, আর দেখাতে হয় না, থাক আমি যেন বড় হতে পারি ব্যাস। হ্যাঁ বলে আমি তো দেখো একটু তো রেস্ট নেওয়া হলো, তো আজকে রাত্রে বাড়িতে কিছু রান্নাবান্না করলাম না। বাবুকে জিজ্ঞাসা করা হলো, ও মোমো আগে খেতো না, এখনও মোমো মানে খায়। জিজ্ঞেস করা হলো বাবু কী খাবে, বললো মোমো, তো ওই জন্য মোমো আনা হয়েছে আর এই পকোড়া, আর দুধও আনা হয়েছে, দুধটাও খাওয়াবো, আর এই যে স্যুপ। তো চলো সবাই মিলে আগে খেয়ে নিই। তো বন্ধুরা অনেকটা রাত্রির প্রায় হয়ে গেছে, তো এখন একটু দুধটা গরম করছি, ছেলেকে খাওয়াবো। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না, জিভের পাশে ছোট ছোট মানে বেরিয়েছে কিরাম যেন। তো আজকের দিনটা তো খুবই সুন্দরভাবে কাটালাম, এখনো পর্যন্ত খেলা হচ্ছে, বাবুর বাবা ওখানে ক্রিকেট খেলা হচ্ছে গেছে ওখানে। সব থেকে বড় কথা ছেলের প্রাইজ না, সব থেকে বড় কথা যে ছেলে আমার যে সাহসের সাথে খেলাগুলো খেলেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, সব থেকে আনন্দ পেয়েছি। এই খেলাটায় আগের বছরও কিন্তু আমার বাবু নাম দিয়েছিল, তবে ও বছরও প্রাইজ পেয়েছিল একটা, তাতেও আমি যতটা খুশি হয়েছি, এবছরেও কিন্তু সেম খুশি হয়েছি। গিফট বেশি পেয়েছে বলে যে খুশি সেটা না, আমার সবসময় মনে হয় যে না ও করুক, ও জিনিসটা নিজে বুঝুক কতটা মানে এনজয় করা যায় একটা খেলাতে, সেটাও বুঝুক, সেটা সব থেকে বড় বিষয়। যাই হোক, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো ঠান্ডাটা প্রচন্ড লেগে গেছে। এই যে দেখো, এই যে, আর ওই যে ওখানে দুধ গরম বসিয়েছি, দুধটা গরম হয়ে গেলে ওকে খাওয়াবো। আর আজ ওই পাশে রাখো। আর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মুখ করা সেদ্ধ আছে ওটা, তো ওটা আছে বাইরে বের করেছি, ফ্রিজে ছিল, যে খাবে খাবে, আমি তো আর কিছু খাবো না। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, তো চলো টাটা, গুড নাইট।